যে রাত্রে অ্যাবাউট 4 o'clock ফজর রাখানো তো আমরা অফিস তো বন্ধ আছিল আমরা ছিল 3 দিনের বন্ধ ঈদের বন্ধ করে গেছিলাম সো তারা ঢুকছে আইয়া ওদিকে দরজা ভাঙ্গিয়া ঢুকিয়া 3জন এই প্রথম অফিস মানে সব ডেস্কের ভিতরে গিয়া সব ড্রয়ার কম্পিউটার সব খুলিয়া তারা কিছু ভাঙছে ড্রয়ার খুলছে কাগজপত্র সব ফলাইয়া তারা একজন গেছে গিয়ে ওইদিকে গেলাছিল এই দরজা তারা ভাঙছে এই দরজা ভাঙ্গিয়া সেই চেষ্টা করছে আও দরজা ভাঙতো তো এই দরজা ভাঙতে পারছে না না ভাঙ্গিয়ে তারা আরও 2জন ভিতরে আইসে ওদিকে আইয়া এই দরজা খুলছে খোলার পরে ওদিকে আমরা কিচেন আছে কিচেনও গেছে যার পরে এইদিকে আইসে ওখানো ভাই আইয়া তারা এইদিকে ঢুকছে আইয়া এই অফিসটা তারা দরজা ভাঙছে ভাঙ্গিয়ে ঢুকে আইয়া কিছু মানে অফিসের কাগজপত্র সব সাইজে ডিস্ট্রয় করিয়া তারা গেছে কাফেত গেছে এখানে এই দরজাটা ভাঙিয়া কাফেতে আইয়া তারা কাফের টিলও আসছিল অল্প পয়সা টিলের পয়সাগুলো নিচ্ছে এই দিকে গিয়া আপনার যে লাইট ভাঙছে তারপরে ওগুলা ভাঙার চেষ্টা করছে আর কি তারপরে 4-5 মিনিটের ভিতরে নেওয়া শেষ হয়েছে আবার তার সব 3টা একসাথে বাড়িয়ে গেছে একটা পিছিয়ে দিয়ে গেছে একটা সামনে দিয়ে বাড়িয়ে গেছে হ্যাঁ এইদিকে ঢুকিয়া সব এই মানে ভাঙ্গে ম্যাচ করে গেছে এই সবটা আর পয়সা তো আর রাখি না কেউ কেন পয়সা কিছু পয়সা আছে টিলো পয়সা ছিল ড্যামেজ করছে খুব বেশি আর কি আর আমরা লাকি আর কি ওখানেও যে মানুষ নামাজি বেলায় গাড়ি পার্ক করছে না ইয়া আর গাড়ি পার্ক করা দেখা মাত্রই তারা বাড়িয়ে গেছে গিয়া 2টা সামনে দিয়ে গেছে 2টা পিছিয়ে দিয়ে গেছে গিয়া এক্স্যাক্টলি তার দরজা ভাঙছে সকালে 4:04 ইন দ্য মর্নিংও 4-5 মিনিট ভিতরে আসিল যখন জামাত শেষ হয়েছে বা মানুষ আইসেন মসজিদ এইটা মানুষ দিকে বেড়ে গেছে তারা এরপরে তো আমরা এখানে আসলাম না যে মুসল্লি হল তারা থ্যাঙ্কস টু দেম তারা কেউ গেছেন না দরজা ভাঙ্গা দেখিয়ে তারা একদম 3-4 ঘন্টার মধ্যে তখন তারা আসলা আমার লগে যোগাযোগ করার পরে কন্ট্যাক্ট করার পরে তারা পুলিশ ডাকা পরে তারা গেছে নাকি এখান থেকে না সম্ভাবনা তো হইতে পারে না আমরা তো আতঙ্কের মধ্যে অবশ্যই আছি এখন এই এরিয়াটা দিন ক্রাইম বাড়তে আছে আর অনেক তারা ক্রাইম করার মেইন ইয়েটা বেসিক্যালি ট্রাভেল এজেন্সি তার টার্গেট করার উদ্দেশ্য হলো কি তারা কারণ আপনি জানেন ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্সিগুলো মানি ট্রান্সফার করেন ওই যে আমরা করি না এবং আমরা কোনো ক্যাশ পয়সাও লই না আমরা হ্যাঁ আর তারাও ক্যাশ পয়সা লুবে তারা এই ভিতরে কামটা করছে আর কি আমি গত কদিন আগে ফেসবুক দেখছি আরেকটা মানে ইস্টামার একটা অফিসওয়ালা ভাঙছে কিছুদিন আগে আবার অন্য নেক্সট একটা কাফে আছে রাস্তা ট্রাভেল ওটা ভাঙছে আর কিছুদিন আগে আমার দরজাদার ভাঙার চেষ্টা করছে কিক করছে কিন্তু কিছু ভাঙতে পারছে না না এখন তো অবস্থা ফিল করতেছি মানে কি এখন তো একটু আতঙ্কের মধ্যে থাকি বাট যেদিন ঘটনা ঘটছে ওই দিন এনাম ভাই আমাদের ফোন দিছে তো আমার হাজব্যান্ড তো নাই তো আমি যখন মানে আমি বললাম যে ঠিক আছে আমি আসতেছি তো আমার আবার বাসা থেকে ক্যামেরায় আমি দেখতে পারি আর কি যে কে আছে না আছে তো দোকানের ভিতরে দেখলাম কেউ নাই কিন্তু দোকানের বাইরে একটা ভদ্রলোক ফলো করতেছিলাম তখন শুনলাম যে উনি পুলিশের লোক আর কি অনেকক্ষণ খেয়াল করতেছিল পরে আমি ঘন্টাখানিক পরে বা ঘন্টা 2 পরে আসার পরে দেখি যে একদম ওই পাশের আমার যে রুবেল ভাই আছে মালিক যে ট্রাভেল এজেন্সি ওনার পুরাটাই একদম ভাঙ্গা মানে একদম পুরো দরজা ভাঙ্গা একদমই করা তারপরে এখানে আমি চাবি দিয়ে ঢুকার পর আমি কিচেনে গেলাম দেখলাম যে কিচেনে দরজাটা খোলা আর আমার এইখানে আপনার একদম মানে সব ওই কিছু অর্নামেন্টসেরই আছে রোড মানে লাল বক্সগুলা ওগুলো একদম সব এইখানে একদম এই ফ্লোরে একদম পড়া ছিল এই টিলের মেশিন এগুলা সব কিছু একদম পড়া ছিল আর আমাদের ওই টিলে আপনার সরি আচ্ছা আমার এইখানে যে আপনার এই টিলটা ছিল আমি দেখাই একটু এটা মনে করেন একদম সম্পূর্ণ মানে খালি ছিল এখানে মনে করেন 20-25 পাউন্ডের মতো ছিল নিতে বলেছে এটা তারা নিয়ে নিছে আর যাই হোক এমনি এখানে একদম সব কিছু ছড়ানো ছিল তো এখন যেটা ফিল করতেছি যে আসলেও আগে যেমনি একদম কমফোর্টেবল ফিল করতাম কোনো ভয় ফিল করতাম না কিন্তু এখন মনে করেন ভয় ফিল করতেছি কারণ এরকমভাবে মানে তারা ঢুকছে দেখছি
তো এখন যে কোনো সময় তো আসতে পারে। এখন লন্ডনের মধ্যে আসলে ইস্ট লন্ডনের অবস্থা খুবই খারাপ, মানে কোনো প্রকার নিরাপত্তা নাই। তো আমাদের অনুরোধ থাকবে যে ইস্ট লন্ডনের মেয়র মানে যারাই আছেন ওনারা এটাকে আরেকটু বেশি গুরুতরভাবে আর কি দেখবে, যে সবাই যেন অন্তত মানে নিরাপদে মানে বিজনেসটা চালিয়ে যায় এবং নিরাপদে বাসার দিকে চলে যায় আর কি। এই আমারই থাকবে, দাবি থাকবে আর কি। আমার সবসময় তো আতঙ্কময় থাকে, কোন সময় কি হবে না হবে, সেগুলো দরজা ভাঙি দিব। হয়তো এনাম ভাই মনে করতে উনি বলছেন যে 3টার সময় গেছে, উনি অফিস থেকে বের হয়েছেন, কিন্তু 4টার সময় দরজা ভেঙে ইয়ে গেছে। উনি যে অফিসে থাকতেন তো ওনার সাথে মনে হয় আক্রমণ করতো। উনি বলছেন যে আমিও আতঙ্কময় ছিলাম, যদি আমি থাকতাম তো কী হতো। উনি সবসময় এখন ভয় পাচ্ছেন যে নেক্সট টাইম এবার না আসে।